আজকে রান্না করেছিলাম আলু আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আর এখানে ছিল ঢেঁড়স ভাজি যেটা আমার অনেক পছন্দের একটা সবজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল, সকাল রান্না শুরু করে দিয়েছিলাম। এখানে ঢেঁড়সটা ভাজি করে নিবো আর ওইদিকে কচুরমুখী রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো ১ম এ আমি ঢেঁড়সটাকে ভাজি করে নিচ্ছিলাম। আর ঢেঁড়স ভাজি আমার না খেতে ভালোই লাগে। তো সবজির ভিতরে কয়েকটা সবজি আমার খুবই পছন্দ। তার ভিতরে আছে ঢেঁড়স আর উস্তে আর ঝিঙ্গাটা আমার খুব ভালো লাগে। যাই হোক এখানে এই যে ভাজিটা প্রায় রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছিলাম। আর এইখানে যে মোট ৩ পিস ইলিশ মাছ ছিল আগে, তো ওটাই ভেজে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী আলু দিয়ে রান্না করব। আর এভাবেই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি জানি অনেক আপুরা, ভাইয়ারা অনেক পছন্দ করেন এভাবে রান্না করলে। তো আমিও যদি নিজে রান্না করি, সেই রান্নার ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে এই যে আমি মসলা দিয়ে খুব ভালোভাবে আলু আর কচুরমুখী কষিয়ে নিয়েছিলাম। এবার একটু ঝোলের পানি দিয়ে মাছটাকে দিয়ে দিয়েছি। তো এগুলো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিবো। তো এই যে আমি মাছগুলাকে খুন্তি দিয়ে ঝোলের ভিতর দিয়ে দিচ্ছিলাম। রান্না শেষ হয়ে গিয়েছে, এবার খেয়ে নিবো। তাই এই যে ভাত নিয়ে নিয়েছিলাম। মাছের মাথা যেহেতু আমি খেতে পছন্দ করি, মাছের মাথাটা নিয়েছি। আর এখানে ছিল ঢেঁড়স ভাজি। তো সবকিছু নিয়ে খেতে বসে যাবো। তো একটু ভিডিও করছিলাম, প্লেটটাকে এভাবে সাজিয়েছি। আর ক্যামেরাটা না দেখেন আমি উল্টাভাবে ধরেছিলাম কিনা জানি না। তো ভিডিওটা পুরাই উল্টা এসছে। আমি চেয়েছিলাম একটু খাওয়ার ভিডিও শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো যাই হোক এভাবেই ভিডিও করেছিলাম। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই যে আমি ১ম এ ঢেঁড়স ভাজি দিয়েই খাচ্ছিলাম। আমার খুব পছন্দের একটা ভাজি। আর এদিকে না দুপুরে কাপড়-চোপড় রোদে দিয়ে এসেছিলাম। তারপর দেখছি আবার মেঘ করছে। এর আগের দিন আমার এভাবে কাপড়-চোপড় ভিজে গিয়েছে। রোদ দেখলাম ৫ মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকে যেহেতু মেঘ করছে, আগে থেকে কাপড়-চোপড়গুলো নিয়ে এসে রাখি যাতে না ভিজে যায়। তো সেইজন্য তাড়াতাড়ি করে ছাদে চলে গিয়েছিলাম আর কাপড়-চোপড় নিয়ে এসে ঘরে রেখে দিব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।